আজকে আমরা অ্যান্টন চেকবের লেখা শর্ট স্টোরি দ্য বেট নিয়ে আলোচনা করব। এখানে আমি মূলত এই শর্ট স্টোরির যে সামারি অর্থাৎ সারসংক্ষেপ তোমাদেরকে বলার চেষ্টা করব। দ্য বেট গল্পে অ্যান্টন চেকব দেখিয়েছেন কিভাবে একজন ধনী ব্যাংকার এবং একজন তরুণ আইনজীবীর মধ্যে একটি বাজি হয়। একটি নৈশভোজে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আলোচনার সময় এই বাজি হয়। ব্যাংকার যুক্তি দেন যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বেশি মানবিক, কারণ এটি তাৎক্ষণিক মৃত্যু ঘটায়, যেখানে কারাদণ্ড ধীরে ধীরে জীবন কেড়ে নেয়। তবে আইনজীবী মনে করেন উভয়ই অনৈতিক, কিন্তু যদি তাকে বেছে নিতে হয় তবে তিনি যাবজ্জীবন কারাদণ্ডই বেছে নেবেন, কারণ কোনো রকম বেঁচে থাকাটা একেবারেই না বাঁচার চেয়ে ভালো। এই বিতর্কের জের ধরে ব্যাংকার 2 মিলিয়ন রুবেল বাজি ধরেন যে আইনজীবী 5 বছরও একটি কক্ষে আটকে থাকতে পারবেন না। আইনজীবী এই চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন যে তিনি 15 বছর থাকবেন। এইভাবে বাজি নির্ধারিত হয়। ব্যাংকারের 2 মিলিয়ন রুবেল বনাম আইনজীবীর স্বাধীনতা। এই 15 বছরের কারাদণ্ডের শর্তাবলী ছিল অত্যন্ত কঠোর। 1870 সালের 14 নভেম্বর থেকে 1885 সালের 14 নভেম্বর পর্যন্ত আইনজীবীকে ব্যাংকারের বাড়ির একটি বাগান কক্ষে কঠোর পর্যবেক্ষণে রাখা হবে। তাকে বাইরের জগতের সাথে যোগাযোগ, মানুষ দেখা, মানুষের কণ্ঠস্বর শোনা এবং চিঠি ও সংবাদপত্র গ্রহণ করা থেকে বঞ্চিত করা হবে। তবে তাকে একটি বাদ্যযন্ত্র, বই, লেখার সামগ্রী, ওয়াইন এবং তামাক রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বাইরের জগতের সাথে যোগাযোগ কেবলমাত্র একটি ছোট্ট জানালা দিয়ে করা যাবে, যার মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই, সঙ্গীত, ওয়াইন ইত্যাদি গ্রহণ করা যাবে। চুক্তির শর্ত লঙ্ঘন করলে এমনকি 2 মিনিটের জন্যও ব্যাংকারকে 2 মিলিয়ন রুবেল দিতে যাওয়া হবে না। 15 বছরে আইনজীবীর আচরণ ও বুদ্ধিবৃত্তিক সাধনার পরিবর্তন হয়। প্রথম বছর তিনি একাকিত্ব ও একঘেয়েমিতে ভুগছিলেন, ওয়াইন ও তামাক প্রত্যাখ্যান করেছিলেন এবং হালকা উপন্যাস পড়তেন। দ্বিতীয় বছরে পিয়ানোর শব্দ আর শোনা যায়নি এবং আইনজীবী কেবল ক্লাসিক বই চেয়েছিলেন। পঞ্চম বছরে আবার গান শোনা যায় এবং বন্দি ওয়াইন চেয়েছিলেন। এই সময় তিনি বেশিরভাগ সময় খেতেন, পান করতেন এবং বিছানায় শুয়ে থাকতেন। তিনি প্রায়শই হাই তুলতেন এবং নিজের সাথে রাগতভাবে কথা বলতেন। বই পড়তেন না, মাঝে মাঝে রাতে লিখতে বসতেন এবং সকালে সব ছিঁড়ে ফেলতেন। তাকে একাধিকবার কাঁদতে শোনা যায়। ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে বন্দি ভাষা, দর্শন এবং ইতিহাস অধ্যয়ন শুরু করেন। তিনি এত তীব্রভাবে এই বিষয়গুলোতে মনোনিবেশ করেন যে ব্যাংকারের পক্ষে তার জন্য পর্যাপ্ত বই জোগাড় করা কঠিন হয়ে পড়ে। 4 বছরে তার অনুরোধ প্রায় 600 ভলিউম বই কেনা হয়েছিল। এই সময় আইনজীবী ব্যাংকারকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি 6টি ভাষায় তার জ্ঞান প্রদর্শন করেন এবং একটি বন্দুক ফায়ার করার অনুরোধ করেন যদি তার লেখায় কোনো ভুল না থাকে। ব্যাংকার তার ইচ্ছা পূরণ করেন। 10ম বছরের পর আইনজীবী নিউ টেস্টামেন্ট পড়া শুরু করেন এবং প্রায় 1 বছর ধরে তিনি এটা পড়েন। এরপর ধর্ম ও ধর্মতত্ত্বের ইতিহাস পড়তে শুরু করেন। শেষ 2 বছরে তিনি এলোমেলোভাবে পড়াশোনা করেন, কখনো প্রাকৃতিক বিজ্ঞান, কখনো বা শেক্সপিয়ার, বাইরন ইত্যাদি। তিনি একই সাথে রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং একটি উপন্যাস এবং দর্শন বা ধর্মতত্ত্বের উপর বই চেয়ে নোট পাঠাতেন। বাজি শেষ হওয়ার কাছাকাছি সময়ে ব্যাংকার জুয়া এবং বেপরোয়া ফটকাবাজির কারণে আর্থিক সংকটে পড়েন। তিনি বুঝতে পারেন যে 2 মিলিয়ন রুবেল পরিশোধ করলে তিনি সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবেন। হতাশাগ্রস্ত হয়ে তিনি আইনজীবীকে হত্যার কথা ভাবেন, যাতে তাকে অর্থ পরিশোধ করতে না হয়। রাতের অন্ধকারে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে ব্যাংকার বাগান কক্ষে যান আইনজীবীকে হত্যা করার উদ্দেশ্যে। তিনি আইনজীবীকে একটি টেবিলে নিশ্চল অবস্থায় দেখতে পান। আইনজীবীকে দেখতে কঙ্কালের মতো লাগছিল এবং তার বয়স 40 হলেও তাকে অনেক বেশি বৃদ্ধ দেখাচ্ছিল।
টেবিলে ব্যাংকার আইনজীবীর লেখা একটি চিঠি খুঁজে পান। চিঠিতে আইনজীবী জীবন, স্বাস্থ্য, সম্পদ এবং বইগুলিতে বর্ণিত সমস্ত পার্থিব আশীর্বাদের প্রতি তার গভীর ঘৃণা প্রকাশ করেন। তিনি বলেন যে তিনি 2 মিলিয়ন রুবেলও ঘৃণা করেন, যা একসময় তার কাছে স্বর্গের মতো ছিল। তার চূড়ান্ত অবজ্ঞা প্রদর্শনের জন্য তিনি ঘোষণা করেন যে তিনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার 5 মিনিট আগে কক্ষ ত্যাগ করবেন, যার ফলে তিনি অর্থের দাবি ত্যাগ করবেন। চিঠিটা পড়ার পর ব্যাংকার নিজের প্রতি ঘৃণা অনুভব করেন এবং কাঁদতে শুরু করেন। পরের দিন সকালে দারোয়ান ব্যাংকারকে জানায় যে বন্দী জানালা দিয়ে বাগানে উঠে গেটের দিকে চলে গেছে এবং অদৃশ্য হয়ে গেছে। ব্যাংকার নিজেই গিয়ে বন্দির পালানো নিশ্চিত করেন এবং অপ্রয়োজনীয় গুজব এড়াতে টেবিল থেকে চিঠিটি নিয়ে তার সেফে বন্ধ করে রাখেন। এখানেই অ্যান্টন চেকবের দ্য বেট গল্পটি পরিসমাপ্তি ঘটল।